আসসালামু আলাইকুম প্রিয় নবম-দশম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য ভূগোল ও পরিবেশের আরও একটা ক্লাস নিয়ে আসলাম। এটা হচ্ছে ভূগোল ও পরিবেশের প্রথম অধ্যায়ের ক্লাস। এই ক্লাসে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ এমসিকিউ বা বহু নির্বাচনীগুলো শেখানোর চেষ্টা করব। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমি মূল পড়ায়। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাই স্ক্রিনের দিকে খেয়াল করো। আমাদের প্রথম এমসিকিউ, সবাই খেয়াল করো। প্রথম এমসিকিউ হচ্ছে, পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল, সংজ্ঞাটি কে দিয়েছেন? পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল, সংজ্ঞাটি কে দিয়েছেন? উত্তরটা সবাই দেখে নাও। উত্তরটা হচ্ছে অধ্যাপক ডাডলি স্ট্যাম্প। আবারও বলছি, অধ্যাপক ডাডলি স্ট্যাম্প। পরের প্রশ্ন আমাদের, পরের প্রশ্ন, ও আচ্ছা একই এটা। পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল, সংজ্ঞাটি কে দিয়েছেন? অধ্যাপক ডাডলি স্ট্যাম্প। নেক্সট প্রশ্ন, জীব সম্প্রদায়ের, এই যেটা আমরা ১০ নম্বরটা, জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক, জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে, সংজ্ঞাটি কার? আর্মসের সংজ্ঞা। উত্তর কি হবে? আর্মস। এবার দেখো ৮ নম্বরটা, জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর ইরাটোস্থেনিস। উত্তর কি হবে? ইরাটোস্থেনিস। এরপরে দেখো, এই যে ২৫ সালের আরও একটা প্রশ্ন, কোন শাখাটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত? কোন শাখাটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত? মৃত্তিকা ভূগোল। এরপরে হচ্ছে আ ১১ নম্বর প্রশ্ন, ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন কে? কার্ল রিটার। ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন কে? কার্ল রিটার। পরের প্রশ্ন হচ্ছে, এই যে ১৩ নম্বর, জিওগ্রাফি শব্দটির উৎপত্তি কোন ভাষা হতে? জিওগ্রাফি শব্দের উৎপত্তি হচ্ছে ইংরেজি ভাষা হতে। এরপরে দেখো ১৪ নম্বর প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল, সংজ্ঞাটি কে দিয়েছেন বা এই সংজ্ঞাটি কার? উত্তর হবে রিচার্ড হার্ডসন। প্রশ্ন নম্বর ১৫, গ্রাফি শব্দ দ্বারা কি বোঝায়? বর্ণনা। গ্রাফি শব্দ দ্বারা কি বোঝায়? বর্ণনা। কোন দেশের বিজ্ঞান একাডেমি ১৯৬৫ সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছে? যুক্তরাষ্ট্র। এরপর হচ্ছে, কোন ভূগোলবিদ বলেছেন ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান? আলেকজান্ডার ফন হামবোল্ট। ইরাটোস্থেনিস কোন দেশের ভূগোলবিদ? গ্রিস। নেক্সট পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ২০ নম্বর প্রশ্ন, আ জিওগ্রাফি শব্দের অর্থ? উত্তর ক, পৃথিবীর বর্ণনা। একজন কৃষকের কৃষিকাজ কোন ধরনের ভূগোলের আলোচ্য বিষয়? অবশ্যই অর্থনৈতিক। তোমরা মনে রাখবে, টাকা বা অর্থের সঙ্গে জড়িত যে কোনো কাজই অর্থনৈতিক ভূগোল। ২২ নম্বর প্রশ্নটা কি বলছে? জিও অর্থ কি? জিও অর্থ হচ্ছে ভূ বা পৃথিবী। তাহলে এখানে ভূ। উত্তর হবে হচ্ছে ভূ। পরের প্রশ্ন চলে যাই। এই যে এখানে কিছু প্রশ্ন রয়েছে ২৫ সালে আসা। বনজ সম্পদ সংগ্রহ ও ব্যবসা-বাণিজ্য পরিচালনা মানব ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয়? অর্থনৈতিক ভূগোল। তোমাদেরকে আমি একটু আগেই বলেছি, অর্থের সঙ্গে জড়িত বা টাকার সঙ্গে জড়িত যেকোনো কাজই কিন্তু অর্থনৈতিক ভূগোল। পরবর্তী প্রশ্ন ৩০ নম্বর, প্রাকৃতিক ভূগোলের কোন শাখা উদ্ভিদের বন্টন নিয়ে আলোচনা করে? জীব ভূগোল। এরপরে হচ্ছে ৩০ এর পরে ৩১ নম্বর প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরের স্তরবিন্যাস, পাহাড় পর্বত ইত্যাদি ভূগোলের কোন শাখায় আলোচিত হয়? ভূমিরূপবিদ্যা। বসতি নিয়ে আলোচনা করে ভূগোলের কোন শাখা? বসতি নিয়ে আলোচনা করে ভূগোলের কোন শাখায়? নগর। এরপরে হচ্ছে, এখানে একটা উদ্দীপক রয়েছে, এটা আমাদেরকে পড়তে হবে। উদ্দীপকটা আমি পড়ে শোনাচ্ছি। জনাব বেলাল একজন ব্যবসায়ী। জনাব বেলাল একজন ব্যবসায়ী। তিনি ব্যবসার পণ্য এক স্থান হতে অন্য স্থানে যাতায়াতের বিভিন্ন মাধ্যমে করেন। যাই হোক, জনাব বেলালের কর্মকাণ্ড ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত? এটা অবশ্যই অর্থনৈতিক ভূগোল। কারণ এখানে ব্যবসা-বাণিজ্য, যাতায়াত অনেক কিছুই কিন্তু রয়েছে, যেটা অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়ের সাথে মিলে যায়। ৩৫ নম্বর প্রশ্ন, আ কোনটি অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত? এই যে ব্যবসা-বাণিজ্য, আমরা একটু আগেই তো বললাম, এক স্থান কিন্তু অন্য স্থানে কিন্তু ব্যবসা করেন বা ব্যবসা-বাণিজ্য পরিচালনা করার জন্য কাজ করা হয়। এরপরে হচ্ছে ৩৬ নম্বর প্রশ্ন, কোনটি অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত? কৃষিকাজ অবশ্যই অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত। পরবর্তীতে যাই। আ কোনটি অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত? এই যে ব্যবসা-বাণিজ্য। কোনটি অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত? কৃষিকাজ। অশ্বমণ্ডলীর উপরিভাগের বন্টন ও বিন্যাস নিয়ে আলোচনা করা হয়
কোন ভূগোলে? ভূমিরূপ বিদ্যাতে। পরবর্তী ধাপে চলে যাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। এই যে ৪৫ নম্বর প্রশ্ন, ক্ষয়ীভবনের ভূমিরূপের পরিবর্তন সম্পর্কে প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয়? এটা হচ্ছে ভূমিরূপ বিদ্যা। ভূমিরই তো ক্ষয় রয়েছে, তাই না? এরপরে হচ্ছে সমুদ্রকে রক্ষার কৌশল মানব ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয়? দুর্যোগ ব্যবস্থাপনা। এরপরে ৪৭ নম্বর প্রশ্ন, মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি? অবশ্যই জনসংখ্যা। কৃষ তারপর ৪৮ নম্বর, কৃষিকাজ, পশুপালন, ব্যবসা-বাণিজ্য পরিচালনা ইত্যাদি ভূগোলের কোন শাখায় অধ্যয়ন করা হয়? অর্থনীতি, ভূগোল। এরপর পরিবেশের সংজ্ঞা দিয়েছেন কে? সিসি পার্ক। সিসি পার্ক কিন্তু পরিবেশের সংজ্ঞা দিয়েছে। এখানে রয়েছে সিসি পার্ক। আরেকজনের নাম কিন্তু রয়েছে, সেটা হচ্ছে আ আর্মস এর সংজ্ঞা। তো এখানে আর্মস নামটা নাই। সামাজিক পরিবেশের উপাদান কোনটি? শিক্ষা। এটা অবশ্যই সামাজিক পরিবেশের উপাদান। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাচ্ছি একদম শেষের দিকে প্রায়। পরিবেশের উপাদান কত প্রকার? অবশ্যই ২ প্রকার। এরপরে হচ্ছে এই যে এটা ইম্পোর্টেন্ট। পরিবেশ বলতে এক স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল বোঝায়। উক্তিটি কে বলেছেন? সিসি পার্ক। মানে এখানে শুধু পার্ক লেখা রয়েছে, পার্ক হবে। এরপর দেখো, প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ। তো আমরা হচ্ছে ১ম অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ এমসিকিউ বা বহু নির্বাচনীগুলো জেনে নিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে করবে। তোমরা যারা এখনো আজিম লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, অতি শীঘ্রই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমাদের কিন্তু আরও চ্যানেল রয়েছে, আজিমের পাঠশালা এবং আজিম ইজি ইংলিশ। আর আমাদের হারিয়ে যাওয়া চ্যানেল ইংলিশ উইথ আজিম, এই চ্যানেলটাও তোমাদের মাঝে আ আল্লাহ তৌফিক দিলে চলে আসবে। তো তোমরা সবাই দোয়া করো। আল্লাহ হাফেজ।